রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন রাখাল। তার নাম ছিল ওহাব ইবনে কাবুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার ছিল অগাধ ভালোবাসা। উহুদ যুদ্ধের একটি ঘটনা। ভাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গে এক পাল ছাগল। একটি রশিতে ছাগলগুলো বেঁধে মদিনার দিকে রওনা দিলেন। মদিনা শহরের কাছাকাছি একটি মাঠে ছাগলগুলো চড়াবেন, এটাই তার ইচ্ছা। কিন্তু উহুদ প্রান্তে যে যুদ্ধ হচ্ছে এটা তিনি জানতেন না। ছাগলের পাল নিয়ে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় এসে পৌঁছালেন, তখন মদিনা শহরে থমথমে ভাব, লোকজন কম, পথঘাট ফাঁকা। ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোথাও চলে গিয়েছেন? ওহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে একজনকে পেয়েছিলেন। মনের ভাবটা তাকে বলে ফেললেন, ও ভাই, একটু শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায় বলতে পারেন? সেই লোকটি ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাহাবীগণকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ প্রান্তরে গিয়েছেন। সেখানে মুশরিকদের সাথে আজ মুসলমানদের যুদ্ধ হওয়ার কথা। ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আর দেরি করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে চলে গেছেন আর তিনি মদিনায় বসে বসে ছাগল চড়াবেন, এটা তিনি ভাবতেও পারলেন না। সঙ্গে সঙ্গেই উহুদের দিকে রওনা দিলেন। কিছুক্ষণের মধ্যেই ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তের পাশে এসে হাজির হলেন। দেখলেন হাজার খানেক সাহাবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছেন। যুদ্ধের তখন এক কঠিন অবস্থা। মুসলমানদেরকে শত্রুরা ছত্রভঙ্গ করে ফেলেছেন, চারিদিক থেকে ঘিরে ফেলেছেন। এই দৃশ্য দেখে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে নিজেও উহুদের প্রান্তরে ঢুকে পড়লেন। ততক্ষণে দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। তিনি দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছে পৌঁছে গেলেন। ঠিক এই মুহূর্তেই একদল কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে আসতে লাগলো। কাফেরদের মতলব ভয়ঙ্কর। তারা সংঘবদ্ধভাবে আল্লাহর রাসূলের উপর আক্রমণ করতে যায়। কাফেরদের এভাবে এগিয়ে আসতে দেখে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলে উঠলেন, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই কাফেরদেরকে ছত্রভঙ্গ করে দিতে পারবে, বেহেশতে সে আমার সাথী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ হতেই ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খোলা তরোয়ার হাতে আল্লাহর রাসূলের শত্রুদের ধাওয়া করলেন। কিছুক্ষণের মধ্যেই কাফেরদের দল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হলেন। ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেশতের সুসংবাদ শুনালেন। বেহেশতের সুসংবাদ পেয়ে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখলেন শত্রুরা আবার এগিয়ে আসছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। এই দেখে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে শত্রুদের মাঝে গিয়ে ঢুকে পড়লেন। আনন্দে প্রচণ্ড বেগে যুদ্ধ করতে লাগলেন। অসীম সাহসী বীরের মতো যুদ্ধ করে অনেক কাফেরদেরকে ধরাশয়ী করে দিলেন। যুদ্ধ করতে করতে এক সময় ওহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের তরোয়ারে আঘাতে নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে দেখা গেল রাখাল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহান বীরের মতো শুয়ে আছেন রক্তের গালিচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বীর ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথার কাছে এসে দাঁড়ালেন। কান্না মাখা গলায় বললেন, ও ওহাব, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাক। আল্লাহ ও তার রাসূলের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যান তারা কতই না ভাগ্যবান, তারা নিশ্চয় জান্নাতি। আজকের ইসলামিক ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে আরও ইসলামিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।